ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী লক্ষ্মী মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যুগপুরুষোত্তম, আর তিনি মানুষ তৈরি করার কারখানা মানে সৎসঙ্গ আশ্রম তৈরি করেছেন। আজকে সৎসঙ্গ শুধু ভারতে নয়, বিশ্বে কোনায় কোনায় সৎসঙ্গ ছড়িয়ে পড়েছে, দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে। ঠাকুর বলেছেন যে একদিন এমন আসবে যে প্রত্যেকটি জায়গায় সাদা ধুতি এবং পাঞ্জাবি পরা সৎসঙ্গী দেখা যাবে, আর সেদিন বেশি দূর নাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা চেয়েছেন তার স্বপ্ন আচার্য পরম্পরায় সত্য হতে চলেছে। ঠাকুরের অনেক অপরম্পর লীলা আর এমন বহু ঘটনা অনেক সৎসঙ্গীদের জীবনে ঘটেছে, আর তারা নিজ মুখে যখন সেই বাস্তব জীবনের কথা সবার সামনে তুলে ধরেছে তখনই বুঝতে পারা গেছে যে সৎসঙ্গকে কেন বলা হয় মানুষ তৈরি করার কারখানা। শুধুই কি বলা হয়? না। আসুন তাহলে চিত্তরঞ্জন নামের এক ফৌজি ভাই, ইন্ডিয়ান আর্মি, ওনার জীবনে উনি কিভাবে একজন ঠাকুরের কর্মী হয়ে গেলেন, তিনি কে ছিলেন, ওনার পরিচয়টা আপনাদের সম্মুখে এই ঘটনার মধ্যে তুলে ধরছি। বিহারের এক দাদা চিত্তরঞ্জন, তিনি ফৌজিতে ভর্তি হয়েছিলেন। ওনার পরিবারের সকলেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই ইষ্টভৃতিও করতেন। দাদার যখন পোস্টিং হয় আর্মিতে, তখন দাদা আর্মি ক্যাম্পে থাকে। আর্মি ক্যাম্পে থাকাকালীন একটু উনি অন্যমনস্ক ছিলেন, মানে ইষ্টভৃতি করতেন অবশ্য, কিন্তু যে মন নিয়ে বা যতটা বিশ্বাস নিয়ে ইষ্টভৃতি করার, সেই বিশ্বাসটা দাদার ছিল না, তিনি হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি বলছেন তার অনুভব যে একদিন আমি এমন ছিলাম, আর্মি ক্যাম্পে আরো যারা গুরু ভাই ছিল, যারা ঠাকুরের দীক্ষিত, তাদের নিয়ে সেখানে সৎসঙ্গ করা হতো, কিন্তু আমি সেই সৎসঙ্গ হতে দিতাম না, সৎসঙ্গে বাধা সৃষ্টি করতাম। কি করতাম? আমি সকালে ইষ্টভৃতি মন্ত্র পড়ে যে পয়সাগুলি গুছিয়ে রাখতাম, সেই ঠাকুরের ইষ্টভৃতির পয়সা দিয়ে মদ খেতাম, মাছ কিনে খেতাম, মাংস কিনে খেতাম, আর ওইসব খেয়ে আমি সৎসঙ্গে বাধা সৃষ্টি করতাম। এভাবে দিন চলে যাচ্ছে। বহুদিন পর একবার আমার প্যারালাইসিস হয়েছে, শরীরটা পুরো প্যারালাইসিস মেরে গেছে, সঙ্গে চেহারাও প্যারালাইসিসে এমন হয়ে গেছে যে আমাকে চেনাই বড় দুষ্কর হয়ে গেছে। আমাকে দেখলেই অনেক লোকেই ভাবতো ইনি কি সেই চিত্তরঞ্জন দা ফৌজি, আমাকে চিনতেই পারতো না। আমার ঘরের লোক পর্যন্ত আমাকে চিনতে পারতো না। দাদা নিজের জীবনের ঘটনা বলছিলেন
আমার পরিবারের সদস্যরা আর্মি ক্যাম্পে দেখিয়েছেন ডক্টরকে। ডক্টর দেখেই বলেছেন এমন সমস্যা, এমনভাবে প্যারালাইসিস মেরেছে যে ওনার খাট থেকে উঠে বসাই অসম্ভব। কোনোদিন যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি দিতে পারছে না ডক্টরে। ওনার মুখটা যেভাবে বেঁকে গেছে, প্যারালাইসিস মেরেছে, ওনার চেহারাটাও যে কোনোদিন ঠিক হবে তাও অসম্ভব। যখন ডাক্তারে এই কথা বলেছেন তখন পরিবারের সকলেই খুব ভয় পেয়ে গেছেন। ডাক্তার এও বলেছেন যে আর্মি ক্যাম্পের থেকে এখন তোমরা চিত্তরঞ্জন দাদাকে ঘরে নিয়ে যাও এবং অন্য ডাক্তার দেখিয়ে যদি সম্ভব হয় ঘরেই চেষ্টা করো। যখন ডাক্তারে বলে দিয়েছেন যে ওনার এই প্যারালাইসিস কোনোদিন ঠিক হওয়ার সম্ভাবনা নাই, নো গ্যারান্টি, তখন সাধারণ ব্যাপার পরিবারের সদস্যরা একটু ভয় পেয়ে যায়। ঠিক তেমনটি ঘটনা চিত্তরঞ্জন দাদার পরিবারের সদস্যরাও ওনাদের সঙ্গে হয়েছে, ভয় পেয়ে গেছে সকলেই। এবার 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস পেরিয়ে যাওয়ার পর খাটের পরে শুয়ে শুয়ে চিত্তরঞ্জন দা ঠাকুরকে বলছেন যে ঠাকুর, এই 1.5 মাস হয়ে গেছে আমার প্যারালাইসিস হয়েছে, আমি উঠতে পারছি না, কথা বলতে পারছি না। আপনাকে একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ দিলেন চিত্তরঞ্জন দাদা? ঠাকুরকে চ্যালেঞ্জ করলেন যে ঠাকুর, সত্যি যদি তুমি ভগবান হও আর সত্যি যদি তুমি চাও যে আমি ইষ্টভৃতি করি, তাহলে তোমাকে 10টা দিন আমি সময় দিলাম। এই 10টা দিনের মধ্যে যদি আমার প্যারালাইসিস ঠিক না হয়, আমি যদি উঠে বসতে না পারি, আমার চেহারাটা যদি ভালো না হয়ে যায়, তাহলে এই তোমার ফটো আমি বিক্রি করে দেব, না হয় কাঁচটা ভেঙে ফটোটা বের করে ছিঁড়ে নদীতে ফেলে দেব। স্ত্রী স্বামীকে দেখে আর চোখ ভরে জল চলে আসে, ছেলেরা বাবাকে দেখে চোখের থেকে অশ্রু বয়ে যায়। এ কি ব্যাপার? বাবা কি ঠিক হবে না? আমার স্বামী কি ঠিক হবে না? এদিকে চিত্তরঞ্জন দা খাটের পরে শুয়ে নাম করছে আর ঠাকুরকে বলছে, ঠাকুর আমি কি আর ঠিক হতে পারবো না? এভাবে 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, দেখতে দেখতে 8 দিন পেরিয়ে গেছে। আর চিত্তরঞ্জন দা নোট করে যাচ্ছে কতদিন হচ্ছে, আর মনে মনে বলছে, ঠাকুর 10 দিনের মধ্যে যদি আমার এই প্যারালাইসিস ঠিক না হয়, তাহলে আমি যেটা বলেছি সেটা করবই। তোমার ফটো আমি বিক্রি করে দেব, না হয় কাঁচ ভেঙে ফটো বের করে ছিঁড়ে ফেলে নদীতে ফেলে দেব। এই ভাবছেন? আর তার মধ্যে আবার বলেছেন ঠাকুরকে যে ঠাকুর, যদি সত্যি তুমি ভগবান হও আর যদি চাও যে আমি ইষ্টভৃতি করি, আর সত্যই যদি সেটা প্রমাণিত হয়ে যায়, তাহলে প্রত্যেক মাসের আমি ঠাকুর বাড়িতে দেওঘরে গিয়ে নিজ হাতে ইষ্টভৃতি জমা করে আসব। 29 দিনের দিন ঠাকুর বাড়িতে যাব, সেখানে থাকবো এবং 30 দিনের দিন ইষ্টভৃতি জমা করে তবে আমি ফিরব। তাই আমি চাকরি করি বা না করি, আমি দেশের যেখানেই ডিউটিতে থাকি না কেন, আমার এই শপথ থাকলো যে আমি এটা করবই যতদিন আমি বেঁচে থাকব।
এই মনে মনে ভাবছেন, আর ভাবতে ভাবতে 8 দিন চলে গেল। তারপর 9 দিন, 9 দিন চলে গেল। 9 দিনের দিন রাত্রে দাদা খাবার খেয়ে শুয়েছেন এবং মনে মনে ভাবছেন, ঠাকুর, আমার প্যারালাইসিস কি আর ভালো হবে না? আমি কি আর চলতে ফিরতে পারবো না? আমি কি আর অন্যের মতো সুন্দর দেখা যাব না? এই ভাবতে ভাবতে ঠাকুরের নাম করতে করতে উনি ঘুমিয়ে পড়েছেন। কখন ঘুম এসে গেছে বুঝতেই পারলেন না। সকাল হয়েছে। সকাল হওয়ার পরে একটা মিরাকল দেখছেন দাদা। 10 দিনের দিন সকাল। মিরাকলটা কি? একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে দাদার সঙ্গে। দাদা বিছানায় শোয়া ছিলেন, ওঠার চেষ্টা করাতে দাদা উঠে বসেছেন, বসতে পেরেছেন তিনি, এবং ভাবছেন যে এ কি করে হলো। নিজের দিকে তাকাচ্ছেন যে সত্যই কি এটা হয়েছে? আমার তো প্যারালাইসিস হয়েছিল। তাহলে আবার আয়নায় দেখছেন চেহারাটাও ভালো হয়ে গেছে, এত উজ্জ্বল চেহারা। উনি আওয়াজ দিয়েছেন, ওনার পরিবারের সদস্যরা এসে দেখেন যে দাদা খাটের উপর বসে আছে এবং চেহারাটাও ভালো হয়ে গেছে। পরিবারের সকলেই দেখে একদম অবাক হয়ে গেলেন যে এ কি ব্যাপার, ঠাকুর এ তোমার কি দয়া। করুণাঘন ঠাকুর, মধুসূদন তিনি দুঃখহরণ। ঠাকুরের এই অদ্ভুত লীলা দেখে সকলের চোখে অশ্রু ধরা চলে আসলো। সত্যি সত্যি ঠাকুর চিত্তরঞ্জন দাদার 10 দিনের দেওয়ার চ্যালেঞ্জ আর সেটাকে সত্য প্রমাণিত করেছেন। যখন এই খবরটা দাদার ওই ক্যাম্পে ছড়িয়ে পড়েছে, তখন ব্রিগেডিয়ার, অধিকারী, যারা অফিসার ছিলেন বা যারা দাদাকে চিনত, তারা শুনেই ছুটে দাদার সেই ঘরে চলে আসলো। এসে দেখে যে চেহারা আবার সেই আগের মতোই সুন্দর, উজ্জ্বল চেহারা। দাদা একদম বসে আছেন খাটিয়ার উপর, কথা বলছেন। তাদের বিশ্বাসই হচ্ছে না যে এ কি হলো। তখন দাদা সবাইকে বলছেন যে স্যার, যার সৎসঙ্গ আমি হতে দিতাম না, তিনিই এই কলিযুগের মালিক, তিনি পরমপিতা, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা তিনি। আমি মস্ত বড় ভুল করতে চলেছিলাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার কাছ থেকে। তখন ঠাকুরের কাছে হাত জোড় করে তিনি প্রার্থনা করলেন, হে দয়াময় মালিক, আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করেছি, আর ভুল করব না। তারপরে ফৌজি চিত্তরঞ্জন দাদা তার ঋত্বিক দেবতাকে ফোন করেছেন যে আমার যে প্যারালাইসিস হয়েছিল সেটা ভালো হয়ে গেছে, আর যে ঘটনা সেটা ওনাকে বললেন। ঋত্বিক দাদা শুনে বললেন, বাহ, খুব ভালো হয়েছে, এবার আপনি এক কাজ করুন, বিহারের বারণী সৎসঙ্গ বিহারের উদ্ঘাটন করতে যাচ্ছেন ঠাকুর পরিবারের সকলেই, সেখানে গিয়ে আপনি তাদের দর্শন করেন। চিত্তরঞ্জন দা বললেন ঋত্বিক দাদাকে যে তাহলে আপনিও আসুন, আমরা একসঙ্গে যাব। তখন ঋত্বিক দাদা বললেন, না, আমার আশা হবে না, তবে আপনি বরণী সৎসঙ্গ মন্দিরের উদ্বোধনে গিয়ে ঠাকুর পরিবারের দর্শন করে আসুন, তাতেই মঙ্গল। বেশ, ফৌজি চিত্তরঞ্জন দাদা
ঠিক করলেন যে আমি বরণী সৎসঙ্গ বিহারের উদ্ঘাটনে যাবই, আর সেখানে গিয়ে ঠাকুর পরিবারের দর্শন করে আসব। যা হোক, সেই দিন চলে আসলো। ফৌজি চিত্তরঞ্জন দাদা বসছেন ট্রেনে, যে বগিতে বসছেন, দাদা দেখছেন যে যারা যাত্রীরা বসে আছেন তারা ওনার দিকে তাকাচ্ছেন একদম বিস্ময় ভাবে। আর চিত্তানন্দ ভাবছেন যে আমি কি এত সুন্দর দেখা যাচ্ছি যে এই ট্রেনের সব যাত্রীগুলো আমার দিকে তাকিয়ে আছে, আমাকেই দেখছে। ওনার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। যা হোক, তিনি খুব আনন্দ উৎসাহের সঙ্গে বিহারের বরণী সৎসঙ্গ মন্দিরে পৌঁছে গেছেন। ঠাকুর পরিবারের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। আচার্যদেব এবং আচার্যদেবের সঙ্গে ছিলেন পূজনীয় বাবাই দাদা, বিঙ্কি দাদা, অবিন দাদা, বড় বৌরানীমা, সকলেই ছিলেন উপস্থিত। ফৌজি চিত্তরঞ্জন দাদা এক পাশে দাঁড়িয়ে আচার্যকে দর্শন করছিলেন। কিছু সময় পর পূজনীয় বাবাই দাদা আচার্যদেবকে বলছেন, বাবা বাবা দেখো দেখো, ওই যে সেই ফৌজি চিত্তরঞ্জন দা, দেখো দেখো, ওই যে সেই দাদা। বাবাই দাদা বললেন, চিত্তরঞ্জন দা আপনি এদিকে আসুন। বলার পরে চিত্তরঞ্জন দা কাছে গিয়ে দাঁড়ালেন। তখন বাবাই দাদা বলছেন চিত্তরঞ্জন দাদাকে, এমন ভুল কি মানুষ করে দাদা? আপনি সৎসঙ্গ হতে দেন না, সৎসঙ্গ হলেই সেখানে বাধা সৃষ্টি করেন। ঠাকুরের ইষ্টবৃত্তির পয়সা দিয়ে মদ কিনে খান, মাছ মাংস কিনে খান। এইরকম ব্যবহার কি কেউ করে? চিত্তরঞ্জন দা এই শুনে যেন ওনার পায়ের নিচের থেকে মাটি সরে গেল, যে এ কি ব্যাপার, আমি তো কিছুই বলিনি। তাহলে উনি জানতে পারলেন কি করে? আমি জানি, আমার ঋত্বিক দাদা জানে, ঋত্বিক দাদাও তো আমার সঙ্গে আসেনি। হে মালিক, আপনি অন্তর্যামী, আপনি সবই বুঝতে পারেন। তিনি সবই বলে দিলেন বাবাই দাদা, তিনি কি কি করেছেন, কি কি করতেন। বাবাই দাদা বলছেন তারপরে চিত্তরঞ্জন দাদাকে, যে আমাকে চেনো? বলে না। বলে আমার নাম অর্কদ্যুতি চক্রবর্তী, বাবাই দাদা, আমি ঠাকুর বাড়িতেই থাকি, তুমি ঠাকুর বাড়িতে আসবে? তবে চিত্তরঞ্জন দা বললেন, হ্যাঁ আজ্ঞে, আমি ঠাকুর বাড়িতে আসবো। ঠাকুর বাড়িতে আসলে আমাকে চিনতে পারবেন? বলছে জিজ্ঞাসা করবেন ঠাকুর বাড়িতে এসে যে বাবাই দাদা কোথায় থাকে, জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে, আপনি চলে আসবেন। তারপর পূজনীয় বাবাই দাদা চিত্তরঞ্জন দাদাকে বললেন যে আপনি খাবার খেয়েছেন? বলে না, আমি এখনো খাবার খাইনি। তখন মন্দিরের গুরু ভাইদের বললেন, আমাদের জন্য যে রান্না হয়েছিল বেঁচে আছে? বললেন হ্যাঁ বেঁচে আছে। ওনাদের বললেন চিত্তরঞ্জন দাদাকে নিয়ে গিয়ে খাবার খেতে দাও। চিত্তরঞ্জন দা আনন্দে গদগদ হয়ে উঠলেন। স্বয়ং মালিক ওনার কাঁধে হাত দিয়ে কথা বলছেন। এই আনন্দ বলেও বোঝানো যায় না। যার সঙ্গে হয় ঘটনাটি সেই বুঝতে পারে মালিকের কি দয়া। খুশি খুশিতে চিত্তরঞ্জন পেট ভরে খেয়ে ট্রেনে চড়ে ক্যাম্পে ফিরে গেলেন। ক্যাম্পে ফিরে গিয়ে সেখান থেকে তিনি ছুটির দরখাস্ত করলেন এবং ছুটি নিয়ে দেওঘরের জন্য রওনা হলেন। পরদিন সকালেই তিনি ক্যাম্প থেকে
বেরিয়ে দেওঘর সৎসঙ্গ আশ্রমের গেটে পৌঁছে গেলেন। প্রথমবার তিনি ঠাকুর বাড়িতে গেছেন দেওঘরে, ওনার জন্য সবকিছুই অজানা। গেটের কাছে উনি জিজ্ঞাসা করাতে এক দুজন ওনাকে উল্টো সিধা বলেছেন। ওনাকে জিজ্ঞাসা করেছেন, কোথা থেকে এসছো, তুমি কে? উনি বললেন, আমি বিহার থেকে এসছি, ইন্ডিয়ান আর্মি, আমি পূজনীয় বাবাই দাদার সঙ্গে দেখা করতে চাই। তো কেউ কেউ বললেন, আচ্ছা, দেখা করতে চাই বললেই দেখা করা হয়ে গেল। কেমন যেন একটু ওনার লাগলো। তারপরে উনি গেটের থেকে ভিতরে এসে আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে পূজনীয় বাবাই দাদা কোথায় থাকে। তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে, কোথা থেকে এসছো, সব জিজ্ঞাসা করার পরে বলল যে বাবাই দাদা ওদিকটায় থাকেন। বেশ, তারপরে চিত্তরঞ্জন দা যেখানে বাবাই দাদা বসেন সেদিকে রওনা হলেন। তখন সকাল প্রায় 8:30 নাগাদ। চিত্তরঞ্জন দা ধীরে ধীরে যাচ্ছেন, তখন বাবাই দাদা অনেক ভক্তদের নিয়ে কথাবার্তা বলছেন। এর মধ্যে বাবাই দাদা হঠাৎ বলছেন, এই তোরা দেখ তো, বিহার থেকে এক ফৌজি দাদা এসছে, ওনার বড় বড় মুছ, উনি কুর্তা পরে আছেন, মানে ওনার বর্ণনা করে বলছেন যে এমন ধরনের একটা ফৌজি, তিনি বিহার থেকে এসছেন, যা তো ওনাকে ধরে আমার কাছে নিয়ে আয়। যখন বাবাই দাদা বলেছেন, তখন ওনার সঙ্গে যারা বসেছিলেন ওখান থেকে 2-3 জন দাদা গেটের দিকে আসছেন এবং এসেই ফৌজি চিত্তরঞ্জন দাদার কাছে এসে বলছেন, চলুন, আপনাকে বাবাই দাদা ডাকছে। শুনেই মনে এত আনন্দ হলো চিত্তরঞ্জন দাদার যে বলে বোঝানো যায় না। আচ্ছা চলুন, মালিক ডেকেছে, মালিকের সঙ্গেই তো দেখা করতে এসছি। কিন্তু যখন চিত্তরঞ্জন দাদাকে গেটে জিজ্ঞাসা করাতে বলেছিল যে বললেই কি বাবাই দাদার সঙ্গে দেখা করা যায়, তখন ওনার মনে এমন একটা সাড়া দিয়েছিল যে সুদামা শ্রীকৃষ্ণর সঙ্গে দেখা করতে এসছে আর দেখা করতে পারবে না? হে ঠাকুর, এ আপনার কি অপরম্পার লীলা। কিন্তু যখনই দাদারা এসে বললেন যে আপনাকে বাবাই দাদা ডেকেছে চলুন, তখন সে আর আনন্দ কি বলে বোঝানো যায়। যেখানে বাবাই দাদা বসেছিলেন, চিত্তরঞ্জন দা পৌঁছে প্রণাম করে বসলেন। এবার বাবাই দাদা বলছেন যে আপনি তো মদ খুব খান, একটু মদ এনে দিই, খাবেন নাকি ঠাকুর বাড়ির দেওঘরের? চিত্তরঞ্জন বলছে, মালিক আপনার ইচ্ছা যদি থাকে তাহলে খেতে পারি। শুনেই দাদা হাসছেন, খুব জোরে জোরে হাসছেন, আর বলছেন, আমার সামনে আপনি মদ খাবেন? এভাবে বলতে বলতে বাবাইদা বলছেন যে আপনি কি খাবার খেয়েছেন? বলে, না, ট্রেন থেকে নেমে সোজা আপনার সঙ্গে দেখা করতে চলে এসেছি। যারা কাছে বসেছিল তাদের বলল, ওনার ব্যবস্থা করো, ওনাকে স্নান করার ব্যবস্থা করো, ওনাকে সুস্থ দিতে হবে। মালিকের আদেশ। বাবাই দাদা ওখান থেকে উঠে চলে গেলেন। চিত্তরঞ্জন দাদাকে সব ব্যবস্থা করে সুস্থয়নী মন্ত্র দেওয়া হলো এবং পূজনী বাবাই দাদা বললেন চিত্তরঞ্জন দাদাকে, খুব নাম করবেন, খুব ঠাকুরকে ভালোবাসবেন। সুস্থয়নী নিয়ে
ফৌজি চিত্তরঞ্জন দাদা আবার ট্রেনে চড়ে ক্যাম্পে রওনা করেছেন এবং ভাবছেন যে আমি ভগবানকে পেয়ে গেছি, সত্যই আমি আজ জীবনে সাফল্যমণ্ডিত মনে করছি নিজেকে। তিনি পৌঁছে গেছেন। ক্যাম্পে পৌঁছে তিনি যে কথাটা বলেছিলেন ঠাকুরকে, শপথ নিয়েছিলেন যে ঠাকুর আমি যদি ভালো হয়ে যাই তাহলে প্রত্যেক মাসের ইষ্টভৃতি আমি দেওঘরে গিয়ে জমা করে আসব। 29 দিনের দিন ঠাকুর বাড়িতে যাব, সেখানে থাকবো এবং 30 দিনের দিন ইষ্টভৃতি জমা করে তারপর ফিরে আসব। আমি চাকরি করি বা না করি, আমি দেশের যে জায়গায় থাকি না কেন সেখান থেকেই প্রতি মাসে আমি ঠাকুর বাড়িতে গিয়ে ইষ্টভৃতি জমা করে আসব। 18 বছর হয়ে গেছে। প্রতি মাসে চিত্তরঞ্জন দাদা ঠাকুর বাড়িতে 29 দিনের দিন গিয়ে 30 দিনের দিন ইষ্টভৃতি জমা করে তবেই ঘরে ফেরেন। এভাবে প্রতিনিয়ত তিনি করেই চলেছেন। তারপর একদিন লকডাউনের পরে ঠাকুর বাড়িতে গেছেন। বাবাই দাদা দেখে ফৌজি চিত্তরঞ্জন দাদাকে বলছেন, ফৌজি আপনি এসছেন, আসুন। তবে এবার অনেকদিন পরে এলেন। তখন চিত্তরঞ্জন হাত জোড় করে বলছেন, মালিক আপনি যা আদেশ করেন আমি তো সেটাই পালন করে যাই। লকডাউন চালু ছিল, আপনি বলেছিলেন লকডাউনে ঠাকুর বাড়িতে কেউ আসবে না, তাই আমি আসেনি। বলছেন আর চোখের থেকে জল ধরে যাচ্ছে। কারণ তিনি প্রত্যেক মাসে ঠাকুর বাড়িতে গিয়ে নিজ হাতে ইষ্টভৃতি জমা করে আসেন। এবার শুধু শুধু এমন হয় নাই, যারা বসেছিলেন তাদের বললেন, এই দাদাকে খেতে দে। দাদাকে খেতে দিলেন। তারপর দিন বাবাই দাদা ডেকে দাদাকে ঋত্বিকের পাঞ্জা দিয়ে দিলেন এবং বললেন, আপনাকে ঠাকুরের কাজ করতে হবে, খুব নামধান করবেন। ফৌজি চিত্তরঞ্জন দাদা বললেন, প্রভু আমি কি পারবো? বাবা দাদা বললেন, হ্যাঁ আপনি মালিকের কাজ করতে পারবেন, মনে বিশ্বাস রাখুন, ঠিক পারবেন। এসপিআরের পাঞ্জার আশীর্বাদ নিয়ে শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাদা ক্যাম্পে ফিরে গেলেন। ঠাকুরের যাজন করছেন, করতে 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 1 বছর হয়ে গেছে। 1 বছর পর, মানে এই 1 বছরের মধ্যে ফৌজি চিত্তরঞ্জন দাদা 3600 দীক্ষা দিয়েছেন। কে ছিল সেই ফৌজি চিত্তরঞ্জন? বুঝতে পারছেন মালিকের দয়া হলে কি হতে পারে? মালিক কোথার থেকে কোথায় নিয়ে যেতে পারে। যে চিত্তরঞ্জন দাদা সৎসঙ্গ হতে দিত না, সৎসঙ্গ চলছে সেখানে বাধা সৃষ্টি করত, ঠাকুরের ফটো বিক্রি করে দিতে চেয়েছিল, না হলে ঠাকুরের ফটো ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দিতে চেয়েছিল, ঠাকুরের ইষ্টভৃতি করার পয়সা দিয়ে মাছ খেত, মাংস খেত, কি না করেছেন তিনি। এমন একজন লোককে, যিনি অসৎ পথের গামী হয়েছিল, তাকে সৎ পথে নিয়ে আসলো মালিক পরমপিতা। তিনি চাইলে সবকিছু করতে পারেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গড়েছেন সৎসঙ্গ আশ্রম, মানুষ তৈরি করার কারখানা। একজন অসৎকেও তিনি সৎ করে দিতে পারেন, এমনই তার দয়া। একজন অমানুষকে তিনি মানুষ করে দিতে পারেন, এমন তার ভালোবাসার স্পর্শ। তাই চিত্তরঞ্জন দাদার মতো
একজন অসৎ পথেগামী তিনি কি করে ঠাকুরের পাঞ্জা পেয়ে গেলেন? তিনি আজকে দীক্ষা দিয়ে বেড়াচ্ছেন, দীক্ষা দিয়েছেন 3600 জনকে দীক্ষা দিয়েছেন তিনি এক বছরের মধ্যে। ঠাকুরের এমন দয়ার। তাই চিত্তরঞ্জন দা বলছেন যে আজ বুঝলাম যে সৎসঙ্গকে কেন বলা হয় মানুষ তৈরি করার কারখানা। আমার মতো একজন অমানুষ আজ মানুষ হয়েছে, তার স্পর্শে, তার ভালোবাসায়, মালিকের কৃপায়, মালিকের আশীর্বাদে আমাকে হাত ধরে তিনি টেনে তুলেছেন, খারাপ রাস্তার থেকে ভালো রাস্তায় নিয়ে এসছেন, অন্ধকারের পথ থেকে আমাকে আলো দেখিয়েছেন। তিনি কলিযুগের ভগবান, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার দয়ার কথা বলেও বুঝানো মুশকিল। চিত্তরঞ্জন বলছেন যে দেওঘরে গিয়ে কোনোদিন নিজের পরিচয় কাউকে দেওয়ার প্রয়োজনই হয় না, কারণ তিনি অনুভব করেছেন যে সত্যই যদি নাম ধ্যান করা হয়, ব্রহ্মমুহূর্তে ইষ্টবৃত্তি করা হয়, ঠিকভাবেই ঠাকুর যা বলেছেন সেইগুলি পালন করা হয়, তাহলে ঠাকুর পরিবারে যারা আছে তারা বুঝতে পারেন কে কোথার থেকে এসছে, তিনি কে, তার পরিচয়। আর তার বাস্তব উদাহরণ শ্রদ্ধেয় আমাদের ফৌজি চিত্তরঞ্জন দাদা। তাকে তো চিনত না কেউ। যখন তিনি বিহার বরণী মন্দির উদ্বোধনে গিয়েছিলেন কেউ চিনত না, কিন্তু মালিক তাকে চিনতে পেরেছিল। তাই চিনতে পেরে ডাক দিয়েছিল, বাবা ওই দেখো সেই চিত্তরঞ্জন, সেই ফৌজি এসছে। তাই চিত্তরঞ্জন দা বিশ্বাসের সহিত বলছেন যে দেওঘরে কাউকে পরিচয় দেওয়ার কোনোই প্রয়োজন হয় না। মালিক অন্তর্যামী, মালিক বুঝতে পারেন কে কোথার থেকে এসছে, উনি কে, নো ডাউট। কারণ ঠাকুর সৃষ্টিকর্তা, বিধাতা, তিনি দুনিয়ার মালিক। আজ আমরা খুব ভাগ্যবান যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর সদ্দীক্ষা নিয়ে আমরা জীবন যাপন করছি। খুবই ভাগ্যবান আমরা। আমাদের বাঁচানোর কেউ আছে, এই গভীর বিশ্বাসে আমরা বেঁচে আছি প্রত্যেক সৎসঙ্গীরা, যে ঠাকুর আছেন, মালিক আছেন, তিনি আমাদের বাঁচাবেন। তাই ঠাকুরের জন্য আমাদের কিছু করণীয় আছে, আমাদের করতে হবে। যেন আমরা ভালো ভালো খাচ্ছি, তেমনি তার থেকেও ভালো ঠাকুরকে খেতে দিতে হবে। আমরা ভালো ঘরে থাকছি, ভালো কাপড় চাপড় পরে বেড়াচ্ছি, ঠাকুরকেও তেমনি ভাবে রাখতে হবে, সুষ্ঠুভাবে। ঠাকুরের আসন ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। ঠাকুরের জন্য যদি করি তাহলে ঠাকুর আমাদের নিশ্চয়ই বাঁচিয়ে নিয়ে যাবেন। ভক্তের ভগবান, এর পরিচয় আর দিতে হবে না। ফৌজি আমাদের দাদা বলছেন যে আমি প্রত্যক্ষ অনুভব করেছি, বাস্তব আমার জীবনে এটা ঘটেছে। আমাদের বাঁচানোর একজনই মালিক, তিনি পরমপিতা, তিনি সৃষ্টিকর্তা শ্রী শ্রী ঠাকুর। আমি কি করছি, আমি কোথায় আছি, বিহারে আছি, ঝাড়খণ্ডে আছি, মহারাষ্ট্রে আছি, না আসাম গুয়াহাটিতে আছি, কিচ্ছুই বলতে হবে না। তিনি সব জানেন আমি কোথায় কি করছি। মালিক তিনি অন্তর্যামী। এত ভালোবাসা, এত আপ্রাণ ভালোবাসা। তাই চিত্তরঞ্জন দাদা সবাইকে বলছে যে এখনো সময় আছে, ভুল পথে যেও না। ঠাকুরের দীক্ষা নিয়েছ, ঠাকুরের যে পঞ্চনীতি আছে সেই পঞ্চনীতি পালন করো, মানব জীবন ধন্য হয়ে যাবে। আসুন, দাদার জীবনে দাদা প্রত্যক্ষ অনুভব নিয়েছে। আমরাও যারা সৎসঙ্গী আছি তারাও কেউ না কেউ, যারা সত্যিকারেই ঠাকুরের নাম ধ্যান করে, পঞ্চনীতি পালন করে, তারাও প্রত্যেকেই জীবনে কিছু না কিছু এমন
বাস্তব অনুভব করতে পেরেছেন যে ঠাকুর আছে, ঠাকুর আমাদের বাঁচায়। এমন অনেক ঘটনা আমাদের জীবনেও ঘটেছে। আসুন আমরা সবাই চেষ্টা করি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পঞ্চনীতি আমাদের দিয়েছেন, যদন যদন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার, এটা যেন আমরা সব সময় মাথায় করে নিয়ে চলতে পারি। ঠাকুরের আশীর্বাদ কৃপা যেন আমরা পাওয়ার যোগ্য হয়ে উঠি। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের গল্প এখানেই শেষ করছি। সকলেই ডিপি ওয়ার্কস চলছে, ডিপি ওয়ার্কসে সহযোগিতা করবেন, যাওয়ার চেষ্টা করবেন। ডিপি ওয়ার্কস হচ্ছে আমাদের বাঁচানোর পথ। দয়া কি করে পাবো যদি ঠাকুরের কাজ নাই করলাম? ঠাকুরের কাজ করলেই আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরের সুন্দর ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং অন্যকেও শেয়ার করবেন। যেমন ফৌজি দাদার ঘটনাটা, ওনার ঘটনা থেকে অনেক লোকে প্রেরণা নিতে পারবেন। আরো করে ঠাকুরের কাজ করতে তারা সাহস পাবেন যে পরমপিতা আছেন, মালিক আছেন, আমার ভাবতে হবে না। তাই ঠাকুর বলেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।